রাজধানী ঢাকা শহরকে অনেকেই চেনেন যানজটের নগরী হিসেবে। এই শহরের যে কোনো গন্তব্যে পৌঁছতে রাস্তায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর জন্য ট্রাফিক অঞ্চলকে ৮টি ভাগে ভাগ করেছে ডিএমপি। অঞ্চলগুলো হলো গুলশান, মিরপুর, তেজগাঁ, রমনা, লালবাগ, ওয়ারী ও মতিঝিল। ডিএমপি ট্রাফিক বিভাগের তথ্য বলছে 2021 থেকে 2023 সালে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা বেড়েছে 28%। তবে 8 অঞ্চলে এই হারে রয়েছে বেশ ফারাক। ট্রাফিক আইন ভঙ্গে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে উত্তরা। ওই অঞ্চলে 2021 থেকে 2023 সালে ট্রাফিক আইনে মামলা বেড়েছে 21,177টি বা 147%। মামলার সংখ্যা বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল মতিঝিল অঞ্চল। ওই অঞ্চলে 3 বছরে মামলা বেড়েছে 10,826টি বা 58%। আর তৃতীয় অবস্থানে আছে তেজগাঁ অঞ্চল। ওই এলাকায় মামলা বেড়েছে 15,343টি বা 31%। তবে বিপরীত চিত্র গুলশান অঞ্চলে। 3 বছরের ব্যবধানে ওই অঞ্চলে মামলার সংখ্যা কমেছে 3,640টি বা 11%। আর বাকি অঞ্চলগুলোতে মামলার সংখ্যা বেড়েছে 5 থেকে 31% পর্যন্ত। তবে 2023 সাল শেষে দেখা যায় মামলার সংখ্যা হিসেবে সবচেয়ে এগিয়ে তেজগাঁ অঞ্চল। 2023 সালে তেজগাঁ অঞ্চলে সড়কে শৃঙ্খলা ভঙ্গের মামলা হয়েছে 65,637টি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিরপুর। ওই অঞ্চলে মামলা হয়েছে 49,902টি। তৃতীয় স্থানে আছে রমনা, যেখানে মামলার সংখ্যা 42,340টি। সবচেয়ে কম মামলা হয়েছে মতিঝিল এলাকায়। এখানে মামলা হয়েছে 29,626টি। ট্রাফিক বিভাগের এসব মামলায় 72 কোটি 7,23,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সংকেত অমান্য, অবৈধ পার্কিং ও হেলমেট ব্যবহার না করা সহ বিভিন্ন কারণে জরিমানা করে ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইনে 92 ধারা এসব মামলায় প্রথমবার সর্বনিম্ন 1,000 এবং সর্বোচ্চ 3,000 টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জরিমানা হয় দ্বিগুণ।